স্বাগতম সবাইকে। এখন আমরা শিখব কাস্টমার জার্নি ম্যাপিং নিয়ে। যে কোনো বিজনেস বা ব্র্যান্ডের প্রধান কাজই হলো ডিলাইট দ্য কাস্টমার। কাস্টমারকে ডিলাইট করার জন্য আপনাকে কাস্টমারকে বুঝতে হবে বা আন্ডারস্ট্যান্ড করতে হবে, এবং কাস্টমার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যই দরকার কাস্টমার জার্নি ম্যাপিং। আবার কাস্টমার আপনার ব্র্যান্ডের সাথে একদিনে পরিচয় হয় না, কিংবা প্রথম দিনে সে আপনার কাছ থেকে কিছু কিনে ফেলে না। অনেকগুলো ধাপ পার করে কাস্টমার আপনার ব্র্যান্ডের সাথে এনগেজড হয়। এই পরপর ধাপগুলো হলো কাস্টমার জার্নি ম্যাপিং। মার্কেটার হিসেবে আপনার দায়িত্ব কাস্টমারকে প্রতিটা ধাপে একটা ভালো এক্সপিরিয়েন্স দেওয়া। প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কাস্টমার কোন কোন উপায়ে আপনার ব্র্যান্ডের সাথে ইন্টারেক্ট করছে। এই জার্নি ম্যাপিং ব্যবহার করে আপনি নিজেকে কাস্টমারের জায়গায় কল্পনা করতে পারবেন। তাহলে বুঝতে পারবেন একজন নতুন কাস্টমার কী কী উপায়ে আপনার ব্র্যান্ড বা বিজনেসের সাথে ইন্টারাকশন শুরু করে, কিভাবে সে প্রথমে আপনার নাম জানতে পারে, নাম জানার পর সে আপনাকে নিয়ে আর কী কী জানতে চায়, এবং তার পারচেস প্রসেস কী কী স্টেপে হয়। তাহলে ব্র্যান্ড প্রমোটার হিসেবে এই প্রতিটা ধাপে আপনার কী করা উচিত সেটাও আপনি বুঝতে পারবেন। তাহলে কাস্টমার জার্নি ম্যাপিংয়ের মানে কি দাঁড়ালো? যেভাবে একজন কাস্টমার আপনার কোম্পানির সাথে বা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সাথে ইন্টারাকশন করে, সেসব স্টেজেস ওর মাইলস্টোনের ভিজুয়াল রিপ্রেজেন্টেশনই হলো কাস্টমার জার্নি ম্যাপিং। আমরা শুরুতে বলেছি একজন কনজিউমার একদিন আপনার ব্র্যান্ডের সাথে পরিচিত হয় না। যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট কেনার আগে কনজিউমার একাধিকবার সে ব্র্যান্ডের সাথে ইন্টারাক্ট করে। প্রতিটা ধাপের এই ইন্টারাকশন একসাথে মিলে হয় কনজিউমারের জার্নি ম্যাপিং। 80% কোম্পানি মনে করে তারা কনজিউমারদের সুপিরিয়র এক্সপিরিয়েন্স দেয়, কিন্তু মাত্র 8% কনজিউমার মনে করে তারা ব্র্যান্ডগুলো থেকে সুপিরিয়র এক্সপিরিয়েন্স পায়। এই যে বিশাল গ্যাপ, এটা পূরণ করার জন্য কাস্টমার জার্নি ম্যাপিংটা দরকার। কাস্টমার জার্নি ম্যাপিংয়ের কয়েকটা ধাপ আছে, সেসব বোঝানোর আগে একটা এক্সাম্পল দিই বহুব্রী থেকেই। এই ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে জানানোর জন্য বহুব্রী কিছু শর্ট ক্লিপস ছেড়েছে ফেসবুকে, কিছু আর্টিকেল বা ব্লগ পাবলিশ করেছে। এই প্ল্যাটফর্মে অন্য কী কী কোর্স আছে সেসব নিয়ে জানাই রেগুলার তাদের ফেসবুক বা লিঙ্কডইন পেজে। এরপর বহুব্রীর নাম বা এই ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে যখন আপনি জানতে পারলেন, এরপর বহুব্রীর সাইটে এসে দেখলেন কিছু ফ্রি কোর্স রাখা আছে, ওয়েবিনার, ফেসবুক লাইভ, ওয়ার্কশপের ব্যবস্থা করা আছে, স্যাটিসফাইড কাস্টমারদের টেস্টিমোনিয়ালও রাখা আছে সেখানে। এরপর যখন বহুব্রীকে নিয়ে আরও ইন্টারেস্টেড হলেন, তখন আপনার জন্য হয়তো 10% ডিসকাউন্ট অফার থাকলো, প্রথমবার রেজিস্ট্রেশনের জন্য হয়তো একটা প্রোমো কোড থাকলো, পেমেন্ট অপশনটা আরও স্মুথ করা হলো। এভাবে আপনি হয়তো এই ডিজিটাল মার্কেটিং কোর্সে রেজিস্ট্রেশন করে ফেললেন। যখন কোনো কোর্স কমপ্লিট করে সার্টিফিকেশন পেয়ে গেলেন বা স্যাটিসফাইড হয়ে গেলেন, তখন আপনি একজন লয়াল ইউজার বা রিপিটিটিভ ইউজার হয়ে গেলেন। আপনার জন্য হয়তো রিওয়ার্ড পয়েন্টের ব্যবস্থা করা হলো, এই পয়েন্ট দিয়ে পরের বার রেজিস্ট্রেশন করলে হয়তো আরও কিছু ছাড় পাবেন। বা বহুব্রীর কাস্টমার সাপোর্ট হয়তো আপনার বেশ ভালো লাগে, আপনি আরও কয়েকজনকে রেফার করলেন বহুব্রীর নাম। এই বিভিন্ন স্টেপগুলো দিয়ে এখন কাস্টমার জার্নি ম্যাপিং ব্যাপারটা একটু ক্লিয়ার করি। একজন কাস্টমারকে প্রথমে একটা ব্র্যান্ড নিয়ে অ্যাওয়ার করা লাগে। এই অ্যাওয়ারনেসের পার্ট হিসেবে কিন্তু প্রথমে সেই শর্ট ক্লিপস, ব্লগ, আর্টিকেল, কোর্স লিস্টিং দেয় বহুব্রী। কারণ অনেকের কাছে বহুব্রী ব্র্যান্ড অপরিচিত এবং সে কেবলমাত্র সেই ব্র্যান্ডকে চেনা শুরু করেছে। বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট কিংবা প্রমোশনাল অ্যাক্টিভিটির মাধ্যমে কাস্টমারকে আপনার ব্র্যান্ড সম্পর্কে তথ্য দেওয়া এ ধাপের কাজ। আপনার ব্র্যান্ড কী করে, আপনি কিভাবে কাস্টমারকে সাহায্য করতে পারবেন, কাস্টমারকে এই অ্যাওয়ারনেস স্টেজে সব কিছু জানাতে হয়। কাস্টমার যখন আপনার ব্র্যান্ড নিয়ে অ্যাওয়ার হয়ে গেল, এর পরের ধাপ হলো কনসিডারেশন, অর্থাৎ কাস্টমার আপনাকে কনসিডারেশন এনেছে। এই ধাপে সে আপনার ওয়েবসাইট বা ফেসবুক পেজ ঘুরে দেখতে চায়, কোনো ফ্রি ট্রায়াল অপশন থাকলে সেটা ট্রাই করে দেখতে চায়। এই কনসিডারেশন ধাপের জন্যই বহুব্রী ফ্রি কোর্স, ওয়েবিনার এগুলো অফার করে আপনাদের, টেস্টিমোনিয়ালও দেখায় অন্যদের, কোর্সের বেনিফিট নিয়ে বিভিন্ন বক্তব্য দেয়। কারণ কাস্টমার যেহেতু আপনার এই ব্র্যান্ডের অস্তিত্ব সম্পর্কে এখন জানে, তাই সে যেন ঘেঁটে দেখতে পারে ব্র্যান্ড সম্পর্কে। বেশ কিছু মার্কেটিং বইয়ে এই কনসিডারেশন স্টেজকে দুই ধাপে ভেঙে দেখানো হয়, ইন্টারেস্ট এবং ডিজায়ার। ইন্টারেস্ট হলো একটু সফট কনসিডারেশন, আর ডিজায়ার স্টেজে আরও স্ট্রং কনসিডারেশন শো করে কাস্টমার। ইন্টারেস্ট স্টেজে হয়তো সে ব্র্যান্ডের ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজ ভিজিট করে ব্র্যান্ড সম্পর্কে আরেকটু জানার চেষ্টা করে। যখন সে কিছু কেনার চিন্তা করবে, তখন তার মাথায় আপনার ব্র্যান্ডের নাম প্রথম দিকে যেন আসবে। আর ডিজায়ার স্টেজে আপনার বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আরও ডিটেলস জানার চেষ্টা করবে কাস্টমার। ওই জন্যে কিন্তু বহুব্রীর ওই ফ্রি ট্রায়াল, ফ্রি কোর্স, ওয়েবিনার এগুলো ট্রাই করে দেখে। তখন আপনি যখন কনসিডার করে ফেলেন বহুব্রীকে, এরপর আপনার অ্যাকশান নেওয়ার পালা, অর্থাৎ বহুব্রী থেকে অ্যাকচুয়াল পারচেস করতে যাচ্ছেন। এই ধাপে এসে বহুব্রী আপনার ডিসিশন নেওয়াটা আরেকটু সহজ করার জন্য ডিসকাউন্ট, প্রোমো কোড এগুলো অফার করে, ফ্রি কাস্টমার সাপোর্ট, মেন্টর সাপোর্ট এগুলো অফার করে। আর কোর্স যখন ইউজই করে ফেললেন, তখন আসে লয়্যালটি ধাপ, অর্থাৎ একবার যে কনজিউমার হয়ে গিয়েছে তাকে ধরে রাখার জন্য বা অন্য কোর্স কেনানোর জন্য এক্সট্রা বেনিফিট অফার করা হয় এই ধাপে এসে।
আগের প্রতিটা ধাপে আপনি যখন কনজিউমারকে একটা ভালো এক্সপিরিয়েন্স দিতে পারেন তখন সে অবশ্যই সন্তুষ্ট হবে এবং পুনরায় আপনার কাছে ফেরত আসবে। তাহলে কাস্টমার জার্নি ম্যাপিংয়ে ধাপ হলো 4টা: অ্যাওয়ারনেস, কনসিডারেশন, অ্যাকশন এবং লয়্যালটি। আরও একটা এক্সাম্পল দিয়ে একটু ক্লিয়ার করি। যেমন ধরি আপনার একটা অনলাইন জুয়েলারি শপ আছে যেখানে আপনি এনগেজমেন্ট রিং বিক্রি করেন এবং সামনে ভ্যালেন্টাইন্স ডেতে বেশ কিছু রিং বিক্রি করতে চাচ্ছেন। আপনি আপনার রিংয়ের বেশ কিছু সুন্দর ছবি তুললেন, সুন্দর একটা স্টোরি দিয়ে বা ক্যাপশন দিয়ে আপনার ওয়েবসাইটে রাখলেন বা আপনার ফেসবুক পেজেও রাখলেন সেসব প্রোডাক্টের ছবি। ভ্যালেন্টাইন্স ডেতে কেন রিং গিফট দেওয়া ভালো তা নিয়ে একটা ব্লগ আর্টিকেলও লিখলেন। এসব আপনি ডিসেম্বরের মাঝামাঝি বা জানুয়ারি 1 তারিখ থেকে শুরু করতে পারেন। এগুলোই হলো অ্যাওয়ারনেস স্টেজের কাজ। কনসিডারেশন স্টেজের জন্য জানুয়ারির 15 তারিখের পর থেকে আপনি কিছু ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল ভিডিও আপ করলেন যেখানে আপনার আগের কাস্টমাররা তাদের স্যাটিসফ্যাকশন নিয়ে জানাবে, বা রিং মেকিং প্রসেস নিয়ে স্পেশাল কিছু ব্যাক স্টেজ ভিডিও বানালেন, স্পেসিফিক কিছু বেনিফিটস নিয়েও জানালেন। এরপর হলো অ্যাকশন বা ডিসিশন মেকিং প্রসেসের জন্য আপনি জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ডিসকাউন্ট অফার বা প্রোমো কোড অফার ছাড়তে পারেন, যেন যারা আপনাকে কনসিডার করছিল তারা এখন যেন তা সহজেই কিনতে পারে। এর মানে হলো অ্যাওয়ারনেস হচ্ছে কাস্টমার যখন প্রথম জানতে পারে অ্যাবাউট এ বিজনেস অর প্রোডাক্ট। কনসিডারেশন স্টেজ হলো যখন কাস্টমার বিকামস ইন্টারেস্টেড ইন এ বিজনেস অর প্রোডাক্ট। আর কনভার্সন হলো ওয়েন দ্য কাস্টমার ডিসাইডস টু বাই এ প্রোডাক্ট ও সার্ভিস। আর লয়্যালটি হলো যখন সে রিপিট পারচেস করে বা অন্যদেরকেও আপনার ব্র্যান্ড নিয়ে জানায়। আমাদের এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি, এক ক্লায়েন্ট আজকেই প্রথম তাদের মার্কেট লঞ্চ করেছে এবং পরের সপ্তাহ থেকেও সেল চায়, অথচ তারা ছিল মাত্র অ্যাওয়ারনেস স্টেজে। এই স্টেজে কোনো পটেনশিয়াল কাস্টমার ব্র্যান্ডটা নিয়ে মাত্র জানলো, সে ঠিকভাবে অ্যাওয়ার না হয়ে পরের সপ্তাহে কিন্তু কিনে ফেলবে না, কারণ তখনও কনসিডারেশন স্টেজটা বাকি। তাকে বিভিন্ন স্টেজে বিভিন্নভাবে নার্চার করে তারপরে কিন্তু অ্যাকশন বা পারচেস করাতে হয়, এবং এই ভুল ম্যাক্সিমাম বিজনেসই করে। এজন্যই কিন্তু মার্কেটিংকে ম্যারাথনের সাথে তুলনা করা হয়, স্প্রিন্ট দৌড়ের সাথে না। তো কনজিউমার এই জার্নি ম্যাপিংটা কেন ইম্পর্টেন্ট? প্রথমে যেটা বলেছিলাম, বেটার কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং বা বেটার কাস্টমার এক্সপিরিয়েন্সের জন্য এই ম্যাপিংটা জরুরি। যেমন আপনি একটা ই-কমার্স সাইটে কোনো প্রোডাক্ট দেখতে বা কিনতে ঢুকলেন, কিন্তু তাদের পুরো প্রসেসটা আপনাকে একটু কনফিউজ করে ফেললো, এতে আপনি কিছু না কিনে সেখান থেকে বের হয়ে গেলেন। তো কাস্টমার জার্নি ম্যাপিং ব্যবহার করে সেই ব্র্যান্ড এই কনফিউজ এক্সপিরিয়েন্সটা বুঝতে পারবে এবং তাদের ওয়েবসাইট নেভিগেশনে কী কী পরিবর্তন দরকার সেটাও ক্লিয়ার হতে পারবে। কাস্টমার জার্নি ম্যাপিং করার আগে অবশ্যই আপনাকে কাস্টমার পার্সোনা ক্রিয়েট করতে হবে, যেটা নিয়ে আমরা আগের ভিডিওতে শিখেছি। আর আরেকটা কথা না বললেই নয়, কাস্টমার জার্নি ম্যাপিং কিন্তু কোম্পানির ইন্টারনাল ইউজের জন্য, বাইরের কাউকে বা আপনার কাস্টমারকে এই ম্যাপিং দেখানোর বা জানানোর কোনো প্রয়োজন নেই। কাস্টমার জার্নি ম্যাপিং করলে আপনি টার্গেট কাস্টমারকে আরও বেটার সার্ভিস দিতে পারবেন, এবং বেটার সার্ভিস মানেই বেটার বিজনেস। হ্যাপি লার্নিং।